এবার আপনারা আসুন, বাইরে যাওয়ার রাস্তা ওদিকে। সিকিউরিটি, সিকিউরিটি। না না, কাউকে ডাকতে হবে না, আমরা চলে যাচ্ছি সবাই। এই চলো, সবাই চলো। এই সুধা, তেজ, চলো। তেজ, আমার কথাটা শোনো। তেজ, রেশমি, আই এম সো প্রাউড অফ ইউ। আজকে তুমি তোমার বাপের বাড়ির সাপোর্ট না নিয়ে আমাদের হয়ে কথা বললে, আমার পাশে দাঁড়ালে। আমি এ বাড়ির বউ রণজয়, এই বাড়ির সম্মানের কথা ভাবাটা আমার দায়িত্ব। ঠাম্মি বড় মা আমায় এটাই শিখিয়েছে, কিন্তু আজকে ওদের শিক্ষা পালন করতে গিয়ে যে আমায় আমার পরিবারের এগেনস্ট হতে হবে, আমি এটা কোনোদিনও ভাবতে পারিনি। আমি সত্যিই জানি না যে বৌদি কেন ডেসপারেটলি আমার জীবনটা নষ্ট করতে চাইছে, কেনই বা তোমাদের সাথে এরকম অদ্ভুত বিহেভ করছে। হয়তো তুমি কখনো তোমার বৌদিদিকে ভালো করে চিনতেই পারোনি, হয়তো উনি কখনো তোমার ভালো চাইনি। ঠিক বলেছ তুমি। তাই তো বৌদির জন্যই আমি আজকে আমার পরিবারের থেকে দূরে হয়ে গেলাম। আমার দাদা, ঠাম্মি, মা, বড় মা সবাইকে হারালাম। এই রেশমি, তুমি ওদের হারালেও আমাকে তো পেয়েছো। আমি সব সময় তোমার সঙ্গেই আছি। Well played, my son. 7 বছর, 7 বছর পর আমরা আমাদের জালে সুদাময়ীকে জড়াতে পেরেছি। Yes, Dad. আর এই 7 বছর তুমি যে কষ্ট পেয়েছ, আমি যে কষ্ট পেয়েছি, তার বদলা আমরা এক এক করে তুলব। ইয়েস। এ কি সমুদ্র, তুমি এখনো চেঞ্জ কেন করনি? দেখি করে নিচ্ছি। এ বাবা, তোমার তো ঠান্ডা লেগে গেছে, জ্বর আসছে। দেখি দেখি। না না, জ্বর আসেনি, আমি চেঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে বললে তো হবে না, দেখছো তো কেমন হাঁচি হচ্ছে, ঠান্ডা লেগে গেছে। এরকম সিজন চেঞ্জের সময় বৃষ্টিতে ভিজলে তো ঠান্ডা লাগবেই, তাই না? তুমি আর 1 সেকেন্ডও এরকম ভিজে জামা কাপড় পরে থাকবে না। দাঁড়াও, খুবই দেখি না, ওইটা পরে নাও দেখি। পাঞ্জাবিটা চেঞ্জ করে এটা পরে নাও, ঠিক আছে? দেখি। বাবা, আরে জামাটা কি টাইট হয়ে গেল মনে হচ্ছে তো। দেখি দেখি, আস্তে আস্তে আস্তে, এদিকে হাত দাও। হ্যাঁ, এই তো। দেখি চুলটা কি অবস্থা হয়েছে। আচ্ছা তুমি দাঁড়াও, 1 সেকেন্ড বসো। এ নাও, গরম গরম দুধ খেলে একদম দেখবে ম্যাজিকের মতো শরীর খারাপ ঠিক হয়ে গেছে, জ্বরও কমে যাবে। খাও।
পাচ্ছেন না, আপনি দূরে যান, সরে যান, হাত সরান, ছাড়ুন আমাকে। সেদিনকে তুমি কোণের ভেসে জ্ঞান হারালেও, তোমার বিয়ে সমুদ্রের সাথে হলেও ফুলসজ্জা হয়েছিল এই আর্যের সাথে। হ্যাঁ, আমি কাছে আসলে তুমি কেন দূরে সরে যাও? সত্যি করে বলো তো, তুমি কি এখন আমাকে মন থেকে মানতে পারো নি? না সমুদ্র, সেটা একদমই না। আমার লাইফের প্রথম এবং শেষ ভালোবাসা শুধুমাত্র তুমি। জানি না, হয়তো তুমিও এটা ভাবছো সবার মতোই যে সেদিনের রাতের ঘটনা নিয়ে আমি ওভার রিঅ্যাক্ট করছি, কিন্তু বিশ্বাস করো, ওই রাতের ঘটনাটা আমার কাছে একটা ট্রমার মতো হয়ে গেছে। কিন্তু ওই রণজয় এত বড় একটা ঘটনা ঘটিয়ে পার পেয়ে গেল, রেশমিকে বিয়ে করে নিল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। সমুদ্র, আমি চেয়েও কিছুতেই ওই দিনের ঘটনাটা মন থেকে মুছে ফেলতে পারছি না। সবসময় আমার মনে হচ্ছে আমাদের বিপদ এখনো টলেনি, আর কেউ আমাদের উপর নজর রাখছে, সবসময় সারাক্ষণ নজর রাখছে। আচ্ছা সমুদ্র, তুমি বাড়ির ভেতরে কি করে ঢুকলে? মানে দরজা তো বন্ধ ছিল, সদর দরজা আমি নিজের হাতে বন্ধ করেছিলাম, তাহলে তুমি বাড়ির ভেতরে কি করে ঢুকলে? আমি যখন এলাম তখন তো সদর দরজা খোলাই ছিল। কিন্তু সদর দরজা তো আমি নিজের হাতে বন্ধ করেছিলাম, তাহলে কে খুললো সেই দরজা? আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না, রেশমি আমাদেরকে এভাবে পর করে দিল, আমাদের সাথে সব সম্পর্ক ভেঙে দিল। ও ভাঙেনি, ওকে ভাঙতে বাধ্য করা হয়েছে। আর আজকে যা কিছু ঘটেছে না, সব কিছুর জন্য দায়ী ওই সুধা। একটা মিনিমাম ভদ্রতা সভ্যতা জ্ঞান নেই। ও কেউ বেআইনের কলার ধরে টানে, এই ওর শিক্ষা? হ্যাঁ, ওকে এই পশু মল্লিক বাড়ির বউ নাকি ওই রকের হালকা গুন্ডা? রণজয়ের বাবার সঙ্গে দিদির কি নিয়ে ঝামেলা হলো যে ওভাবে কলার টেনে ধরলো? আমাকে কথা বলতে হবে দিদির সাথে। দিদি, আমি নিশ্চিত ঝিনুক, ওই লোকটা আমার প্রতিশোধ ওই রেশমির ওপর তুলবে, রেশমিকে আরো কষ্ট দেবে। আমি জানি রেশমির সামনে একদিন না একদিন ওদের আসল চেহারাটা আসবে, কিন্তু তাতে অনেক দেরি হয়ে যাবে। আমি কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। রেশমিকে আমি কিভাবে বাঁচাবো? আমি রেশমিকে কি করে বোঝাবো যে এই সব কিছু ওই রণজয় আর ওর বাবার ট্র্যাপ? হয়তো ওদের আরো অনেক বড় উদ্দেশ্য আছে ঝিনুক। দিদি, তুই কিসের উদ্দেশ্যে কথা বলছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুই আমাকে সবটা খুলে বল না। দেখ, আমি জানি ওই রণজয় আর যে, কিন্তু তুই ওর বাবাকে কেন সন্দেহ করছিস? মানে আমি শুনলাম জামাইবাবু বললো তুই নাকি ওর বাবার গায়ে হাত তুলতে গেছিলি। হ্যাঁ, কারণ ওই লোকটা একটা শয়তান, একটা ক্রিমিনাল, একটা অসভ্য মানুষ ওই লোকটা। কি সব কথা তুই কেন বলছিস? মানে তুই ওনাকে চিনিস দিদি? চিনি ঝিনুক, আমি ওনাকে যতটা চিনি ওই লোকটাকে আর কেউ ততটা চেনে না। ওই লোকটা একটা শয়তান, আর সেই জন্য আমি ওই লোকটার কথা আজ অব্দি কাউকে বলতে পারিনি। ওই লোকটাই মিস্টার ঘোষাল, যার জন্য ব্যাঙ্গালোর ছেড়ে আমাকে এখানে চলে আসতে হয়েছে। সার্থক যার হাতে আমাকে সেই রাতে তুলে দিয়েছে, এই লোকটাই সার্থকের বস। হোয়াট? আজ রেশমির ফুলসজ্জা, ওকে উদ্ধার করতেই হবে। ওই লোকটা 7 বছর আগে আমার সাথে যা করেছে, তারপর ওই লোকটাকে আমি কিছুতেই বিশ্বাস করি না, কিছুতেই না। আমাকে রেশমির কাছে যেতেই হবে।